আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তিনটা ব্যবসার কথা বলছেন। আমরা তিনটা ব্যবসা করতাম। দুনিয়ার জীবনে ব্যবসা আছে, বাণিজ্য আছে। ব্যবসা বাণিজ্য করলে যে লাভ হয়, মানুষের উপকৃত হয়, ঠিক তো দুঃখ আখেরাতের ব্যবসা, আল্লাহর লোকের ব্যবসা, একটু মানুষ লাভবান পিছনের দিকে ক্ষতি করছে। দুনিয়ার ব্যবসার মানে লাভ লস আছে, আসেনি না? ব্যবসার লাভ লস আছে না? নিহত নাই করবে। তবে দুনিয়ার একটা ব্যবসার মাঝে লোক নাই, খালি লাভ হবে। ওইটা ভাবলো আমি ব্যবসাটা দিব। এই ব্যবসার নাম হইল সুদী ব্যবসা। ওটা কি যাচ্ছে সুদের ব্যবসা লস আছে না? তোকে আপনারা লস না লাভার, ওটা লাভার না, লাভার না। এবং কষ্ট দেখো পানি দেখো ভাড়া দেওয়া লাগে না, পানি তো ভাড়া দেওয়া লাগে না, সময় শেষ টাকাটা হয়ে যাবে। সপ্তাহে টাকা ঠিক না? মাসও ভরে, 7 মাস 6 মাস ভরে, 1 বছর ভরে বলে বানাই গেছে। বাজারে বিক্রি বাজারে বাজারে উঠা এই ব্যবসার মধ্যে বেশি নাই, একটু লস দুনিয়ার জীবনে লোক নাই, কিন্তু আখেরাতের জীবনে তো লস আছে না? আখেরাতের জীবনের লোক কি? আখেরাতের জীবনের লোক হইল একটা দিরহাম যদি সুদ খায়, আমার নবী ফরমায় তারা ফোন মারে যদি কাবার গিয়ে ঢুকাইয়া 36 বার জিনা করেছে, গুনাহের থেকে আরো বেশি কত গুণা। সুদর মানে কতটা 72টা হাদিস লাগে, 72টা 74টা 77টা নাও বুঝাই যায়, 77টা গুণাস্ত সর্বশেষটা বুঝে। সর্বনিম্ন স্তর হইল আপন মায়ের সাথে জিনা করলে যে গুণা ওখানে হবে। আমরা সমাজে যদি লোক মার লোকে জিনা করে এর গ্রামে দেখা দিবানি, নাহলে ফাইটাই করে বাদ দিবা। ওই জুতার মালা দিবানি না দিতে নাই, বাজারে সব করতে দেওয়াই না দেওয়াই চাই না, ওইগুলো কাল ছাড়া করবো, সমাজ ছাড়া করবো। কত বড় বাদ ভাঙ করতে মার লোকে জিনা করতে, সুদ করে তো প্রতিনিয়ত সুদ খা, তার মার লোকের জিনার উপর আছে, তাও মিলে হোক। আমরা সমাজে সুদপুর আসেনি না? নাই, ওটা আপনার এলাকার নাই, কিন্তু এলাকা আছে। কম বেশি টাকা আছে, আসেনি না? নাই সুদ করে কি তার নমান বলে না? সুদ করে কি তার উধার আসে না? কেরাবির আবিষ্কারে আগে গেছিল সুরে দেখাইছে, বসেনি না? বসে না? এই আবিষ্কার করে কেরাবি বলেন না যান, যে আবিষ্কার লোক সুদ পূরণ করে নমাজ কবুল লিখতে না, ওকে না হয়েছে দোয়া কবুল লিখতে না। এর লাগে তাহলে 7টা মতো যাবো এবারে আমি সব আমার করে তোমার হার করে দিতাম, তোমার করে আমরা নমাজ নষ্ট করার লাগে, ঠিক কিনা না? হোকা আরাম খাইলে নমাজ কবুল হয় না, হইব আরাম খাইয়া রোজা রাখলে রোজা কবুল করি, হজ করলে জকাত দিলে, বরং জকাত যদি যে কাজু করি এটাই হোকা কাবিলের যদি সফল আসা হয়ে যাবে যে আমি দিলাম না, কত সব পাইলাম। কাবি কত বিশ্ববিখ্যাত কিতাব রুদ্দুল মুখতার রয়েছে, ইন্না তাসাদ্দুকা বিল মালিল হারামে সুম্মা রাজাউ সাহাবিহি হারামুন কুফর। হারাম মাল সদকা করা হারাম, সবর আশা করলে কুফরি এই কাবিলের সুকা নাউজুবিল্লাহ। সুৎকুর ভাই যখন যারা আছে একটু হুঁশিয়ার হয়ে যাও, সামনে রমজান শরীফের মাথা পূজার একটাই নেই, হারাম হইয়া লাগলে একটা রোজা কবুল হইতে নেই। আসা নাই হোকা খবরটা হুঁশিয়ার হয়ে যাও, কমা করি ছাড়ো। শুধু অত গুণা মারাত্মক, কেমন তো দিন সুৎকুর হল ফের সুতোই বলে বলে হইব, ও পুজোর লাগানবো, মটকাল লাগানবো, কে না কোথার টাকা দিচ্ছে বিশাল আর তাও দমদমে সাদা ফেটইব, পেটর ভিতরে সাবার গিট্টু থাকবো, খালি কিলবিলি ধরবো, বিশাল বড় পেট লইয়া দাঁড়াইতো বর্তমানে, মাথাটা তা মসজিদ যন্তর গিল্লা পান নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন ময়দানে বসো,
দুনিয়ার সব মানুষ দাঁড়াইতে পারবা তোমার একদম তাকে লইয়া কামত যত মানুষ মারা যাইবা সব মানুষ দাঁড়াইতে পারবা কাফিরও দাঁড়াইতে পারবো মুনাফিকও দাঁড়াইতে পারবো মুমিনও দাঁড়াইতে পারবো কিন্তু একমাত্র শত্রু হল দাঁড়াইতে পারতো না। বিশাল বড় পেটের লাগে দাঁড়াইতে পারতো না, বিশাল বড় পেট থাকতে লাগে নাউজুল্লাহ বিল্লাহ। কত বড় পেট হাদিস করে বলছে সুদ খাবার ইসলামিয়া যদি বেশি থাকে পেট পড়ে এবং কম কম 5 কেজি জায়গায় নেই কম সুখে 5 কেজি বেশি হইলে সুদ পেটেরও 5 কেজি বাড়বো ওটা পেটেরও 5 কেজি বাড়বো আর সুদের 5 কেজি কম হইলে পেটেরও 5 কেজি আস্তে আস্তে কম হইবে এটা সুদ খাওয়ার আলু শেখা ভালো কম দিতা তুমি খবর যাবার বাদে যে ভিডিও হলে ভিটাইবা বিষয়টা তুমি লই যাইবি সে কম দিতা দিলে বুঝে ডান্ডার বাড়ি চাললে ওখানটা কথা এ বুঝিও কথা কইছিল আমার আল্লাহ ফরমায় এক পর্যায়ে শুকুর সাথী হয়েছে ওটা নাও فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف أمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আমার আল্লাহ ফরমায় আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা সাথ করে নসিহত সাথ করে যদি শুনতে বিরত থাকে তাহলে বিষয়টা আমি দেখব সুবহানাল্লাহ আল্লাহ এখন আমি দেখব দেখবা আল্লাহ দেখবা আর যদি এর পরে বিরত থাকে না আল্লাহর পক্ষ থেকে ওয়াদ নসিহত আসার বাদে আল্লাহর পক্ষ থেকে বিধান আসার বাদে আলিম সাহেবকে ওয়াদ নসিহত করার বাদে পঞ্চায়েতকে বিচার করার বাদে মুসলেকা লোয়ার বাদে মোহন লোয়ার বাদে এর ঘরেও যদি সুখ থাকতা ওটা এর ঘরেও যদি সুখ থাকবো আমার আদা পুনরায় যারা সুখ থাকবো মাউলাই কাপড় ঘুমকি হাফ পারবো এরা হইলা জাহান্নামী যে জাহান্নামে ঢুকলে এক কোনো দিন বাড়াই করা এক পর্যায়ে সুখ চিরস্থায়ী জাহান্নামী কথা না হয়েছে